আজকে আমি তোমাদের বলি অর্গানন থেকে 54 নম্বর সূত্র। ভালো করে খেয়াল করে মনে করবা, বারবার করে পড়বা, বারবার করে শুনবা। অ্যালোপ্যাথিক চিকিৎসা প্রণালী রোগের বিরুদ্ধে অনেক দ্রব্যই ব্যবহার করেন, অর্থাৎ কম্পোজিশন ভাবে নানান ধরনের স্থূল দ্রব্যগুলি একত্রিত করে ব্যবহার করে, কিন্তু সাধারণত কেবল অনুপযুক্তগুলি, অর্থাৎ এই যে অনুপযুক্ত ডিসিমিলিয়ার বিষাদিশ মতে যে ব্যবহার হয়, এই ব্যবহারটা বহুকাল ধরিয়া নানা পদ্ধতি বলিয়া কথিত, নানান রকমের, এটা এই থিওরি, সেটা ওই থিওরি, ওটা এই থিওরি, এইভাবে নানান ধরনের কথিত নানান থিওরি নামে অভিহিত করা হয় বা এইভাবে তারা প্রাধান্য পেয়েছে। ইহাদের প্রত্যেকটি সময়ান্তরে একটির পর একটি এবং একটি অপরটি হইতে অনেক প্রকারে বিভিন্ন হইলেও যুক্তিযুক্ত চিকিৎসা প্রণালী বা চিকিৎসা পদ্ধতির নাম লইয়া গৌরব করিয়াছে। যদিও ডিসিমিলিয়ার নানান ধরনের অবস্থার মধ্যে দিয়ে নানান ধরনের চিকিৎসা তারা করছে, এতে অ্যালোপ্যাথিকে একটা বিশ্বের উপরে একটা গৌরব, অ্যালোপ্যাথি চিকিৎসাটাই হচ্ছে চিকিৎসা, এইরকম একটা গৌরব ভাব তারা অর্জন করেছে। কিন্তু এইরূপ পদ্ধতির প্রত্যেক গঠনকর্তাই আপনার সম্বন্ধে, অর্থাৎ গ্যালেন থিওরি বা পরবর্তীতে যারা নানান ধরনের থিওরি এরা আবিষ্কার করেছেন, তারা প্রত্যেকেই একটা গর্ব ধারণা করে, একটা গর্ব মতে তারা নিজেরা গর্বিত ভাব পোষণ করেন। তিনি সুস্থ এবং অসুস্থ জীবনের আভ্যন্তরিক প্রকৃতির ভিতরে প্রবেশ লাভ করিয়া পরিষ্কার রূপে ইহার পরিচয় পাইয়াছেন এবং তদনুসারে ব্যবস্থাপত্র দিতেছেন। মানে তারা ভাবে, অ্যালোপ্যাথরা ভাবে যে আমরা শরীর আভ্যন্তরের সমস্ত সিস্টেম, ফাংশন, যন্ত্র ইত্যাদি ইত্যাদি সূক্ষ্ম সূক্ষ্ম যা কিছু আছে সেলকোষ, সে সম্পর্কে আমরা কিছু জানি এবং আমাদের এটাই চিকিৎসা পদ্ধতি। বা কোনো দূষিত পদার্থ শরীর আভ্যন্তরে আছে, অর্থাৎ জলের পরিমাণ বেশি আছে, সুগারের পরিমাণ বেশি আছে, কোথাও সেলকোষ পরিবর্তন হয়ে সিস্ট তৈরি হয়েছে, কোথাও হাড় শুকিয়ে গেছে, কোথাও কার্টিলেজ বড় হয়েছে, কোথাও শ্লেষ্মায় জমে আছে, কোথাও নার্ভ শুকিয়ে গেছে, এই রকম ধরনের তারা একটা কল্পনা করে মাত্র। আমি বুঝিয়ে দেব, বা হ্যানিম্যান বুঝিয়ে যাচ্ছেন যে যেগুলি তারা কল্পনা করে শরীর আভ্যন্তরের পরিবর্তন, এইগুলি কিন্তু রোগ নয়, এগুলি রোগ ফল। অর্থাৎ শরীর যন্ত্র, তার ফাংশন, তার সিস্টেম যখন নর্মালিটি ভাবে চলে না, তখন কিন্তু এই অবস্থাটা তৈরি হয়। এই কোথাও কোলেস্টেরল বেড়ে গেল, কোথাও সুগার বেড়ে গেল, কোথাও ইএসআর বেড়ে গেল, কোথাও কমে গেল, কোথাও ডব্লিউবিসি বেড়ে গেল, ডব্লিউজি কমে গেল, এই যে পরিবর্তনগুলি, এই পরিবর্তনগুলি আমরা হোমিওপ্যাথি বিজ্ঞানে বলি এগুলি রোগ ফল, এগুলি কিন্তু রোগ নয়। মানুষটা অসুস্থ, তাই তার দেহেতে এইরকম ধরনের একটা পরিবর্তন এসেছে। তাই অসুস্থ কোথায়, সে কথা আমরা পূর্বেই আলোচনা করেছি। আমাদের প্রাণ শক্তি যখন রোগ শক্তি দ্বারা আক্রান্ত হয়, তখনই কিন্তু আমাদের সিস্টেম ফাংশন পরিবর্তন হয়, আর এই সমস্ত দ্রব্য, এই সমস্ত সেল কোষের পরিবর্তন হয় বা এনজাইমগুলির পরিবর্তন হয়। আচ্ছা, এবং চিন্তা করে যে এইগুলি বের করতে পারলে, অর্থাৎ বডিতে জল জমে গেছে, পেটে উদরি হয়েছে, অ্যাসাইটিস হয়েছে, পা ফুলে গেছে, এখানে এই জলটা বের করে দিতে পারলে মোটামুটি সুস্থ হয়ে যাবে। বুকের মধ্যে জল জমেছে, হাইড্রোথোরাক্স, টিবির পূর্ব অবস্থা, পুরুষি, এই জলটা বের করে দিয়ে সুস্থ। তারা এইরকম একটা চিন্তা করে, এরকম একটা অসার কল্পনা করে। আচ্ছা, এবং তাহাকে পুনরায় সুস্থ করিবার জন্য কি উপায়ে তাহা বহিষ্কৃত করিতে হবে, মানে কিভাবে তাদের এই সমস্ত দ্রব্যগুলি বের করতে হবে বা দেহ থেকে নিঃশেষ করতে হবে, এটা তারা চিন্তা করে। এই সমস্ত হ্যানিম্যান বলছেন অসার ধারণা এবং স্বেচ্ছাময় অনুমান অনুসারে
সরলভাবে প্রকৃতিকে প্রশ্ন না করিয়া অভিজ্ঞতার কথা সংস্কার শূন্য হইয়া না শুনিয়া করা হয়, হইতো বা হয়। প্রকৃতিতে কিভাবে রোগ আরোগ্য হয় সেটা আমরা না খেয়াল করে, না দেখে আমরা নিজেরা স্বেচ্ছাচারিত ভাবে, জবরদস্ত ভাবে এই ধরনের কাজগুলি আমরা করি। যদিও গৌরবময় অধ্যায় চিকিৎসা বিজ্ঞানে অ্যালোপ্যাথি নাম নিয়ে তারা চলছে, কারণ আমরা পরবর্তী সূত্রে পাব। আচ্ছা, রোগগুলিকে এমন কতগুলি অবস্থা বলিয়া ধরা হইতে বা হয় যেগুলি প্রায় একইভাবে পুনঃ পুনঃ আগত হয়। অর্থাৎ রোগগুলিকে এই কিছুদিন ট্রিটমেন্ট হলো, আবার রোগগুলি ফিরে আসলো, এই কিছুদিন ট্রিটমেন্ট হলো, আবার রোগগুলি ফিরে আসলো, এইভাবে রোগগুলি কমে আবার আগত হয়। কেন তারা এই প্রশ্ন করে না বা এই চিন্তা তাদের মধ্যে থাকে না? তারা নতুন নতুন, রোগটা জটিল তাই আবার ফিরে এসছে, রোগটা সাংঘাতিক তাই আবার ফিরে এসছে, বা অন্য নতুন রোগ সৃষ্টি হয়েছে। তারা একবারও ভাবে না, একবারও বোঝে না যে আমাদের চিকিৎসার জন্য নতুন নতুন রোগের আবির্ভাব হচ্ছে। এ তারা জানেও না, বোঝেও না, বা বুঝতে চায় না। এইবার রোগগুলিকে এমন কতগুলি অবস্থা বলিয়া ধরা হইত বা হয় যেগুলি প্রায় একইভাবে পুনঃ পুনঃ আগত হয়। পদ্ধতি সমূহের অধিকাংশ প্রত্যেক বিভিন্ন ভাবে তাহাদের কল্পিত রোগচিত্র সমূহের নামকরণ এবং উহাদের শ্রেণী বিভাগ করিত বা করা হয়। অর্থাৎ পায়খানার সাথে প্রচুর আম আছে, তাহলে এটা আমশা, এই আমশার ট্রিটমেন্ট করতে হবে, আমটা যাতে না বের হয়। কাশি হয়েছে, গলার মধ্যে প্রচন্ড ইরিটেশন হচ্ছে, কোথাও হয়েছে, তাহলে এর নাম দেওয়া হোক কাশি। এই কাশিটাকে দমন করতে হবে, অর্থাৎ আফিম খাওয়াতে হবে, কাশির স্রাব খাওয়াতে হবে, তাহলে প্রদাহটা কমে যাবে, কাশি ছেড়ে যাবে। এই রকম ভাবে প্রত্যেক ক্ষেত্রে রক্ত পরীক্ষা করে এই ভাইরাস ব্যাকটেরিয়াটা পাওয়া যাবে, তাহলে এই রোগ হয়েছে, তাহলে এই ওষুধগুলি খাওয়াতে হবে, তাহলে ওই জীবাণুগুলি মরে যাবে, তাহলে সুস্থ হবে। এই ধরনের কল্পনাটা অ্যালোপ্যাথিতে কিন্তু সর্বস্ব। এইবার ঔষধ সঙ্গের এরূপ কতগুলি ক্রিয়া আরোপ করা হয়েছে যেগুলি এই সকল অস্বাভাবিক অবস্থা আরোগ্য করিবে বলিয়া অনুমান করা হয়, বা যে ওষুধগুলি ব্যবহার করা হয় তাতে করে বোঝানো হয় এই ওষুধ দিলে রোগের আরোগ্য হয়ে যাবে। কিন্তু ইহা হইতেই বহু সংখ্যক ভৈষজ্য বিজ্ঞান পাঠ্যপুস্তক লিখিত হয়ে আছে। এইভাবে অ্যালোপ্যাথিতে ইন্ডেক্সগুলি, অর্থাৎ প্রত্যেক বছর বা প্রত্যেক কয়েক বছর বাদে বাদে নতুন নতুন আবিষ্কার, ফর্মুলা, নতুন নতুন কমপ্লেক্স মেডিসিন, নতুন নতুন অবস্থাগুলি নিয়ে নানান ধরনের ভৈষজ্য বিজ্ঞান তাদের মধ্যে আছে। কিন্তু তারা জানে না, তারা বোঝে না, তারা মানতে চায় না যে সত্য অপরিবর্তনীয়। তাহলে আজকে এই জ্বরটা ট্রিটমেন্ট করা হতো এই ওষুধ দিয়ে, এখন এই জ্বরগুলি ট্রিটমেন্ট করা হয় অন্য ওষুধ দিয়ে। তাহলে সেই আগের ধারণাটা বা আগের চিকিৎসাটা কি আমাদের ভুল ছিল? বা এখন যে চিকিৎসাটা হচ্ছে 5 বছর বাদে এটা থাকবে না, তখন আবার নতুন ওষুধ হবে, তাহলে আমাদের এই ধারণাটা বা এই বিজ্ঞানটা কি সঠিক? সত্যের কখনো পরিবর্তন হয় না, তাহলে পরিবর্তন হচ্ছে কেন? বিশেষজ্ঞরা বলছেন, হেলমান সাহেব বলছেন, অ্যালোপ্যাথি ট্রিটমেন্টটা হচ্ছে এক্সপেরিমেন্টাল সায়েন্স, পরীক্ষামূলক বিজ্ঞান। বারবার করে পরীক্ষা করে দেখায়, দেখি এটা দিয়ে কি হয়, ওটা দিয়ে কি হয়, যখনই হয় না তখন নতুন নতুন খোঁজা হয়। আমরা এর সামারিতে যদি যাই, তাহলে সামারিতে গেলে আমরা লক্ষ্য করতে পারবো যে অ্যালোপ্যাথি প্রথা বহু দিন ধরিয়া বহু নামে একটি পর একটি করিয়া আসিয়া বিভিন্নভাবে কল্পিত রোগসমূহের নামকরণ এবং আনুমানিক গুণসম্পন্ন বহু ওষুধের সংমিশ্রণ স্থূল মাত্রায় ব্যবহার দ্বারা তাহাদের দূরীকরণের উপায় নির্ধারণ করিয়াছে এবং যুক্তিযুক্ত চিকিৎসা বলিয়া পরিচিত হইয়াছে। ফলে বহু ভৈষজ্য বিজ্ঞান প্রস্তুত হইয়াছে, তাহারা কেবল কল্পনা এবং অনুমানের উপরে প্রতিষ্ঠিত। প্রকৃতির অনুমোদিত প্রতি অভিজ্ঞতা লব্ধ নয়, প্রকৃতির থেকে
যে জ্ঞান অর্জন করা হয় সেই প্রাকৃতিক জ্ঞানগুলি কিন্তু গ্রহণ করা হয় না। দেখো, একটা যুক্তি, একটা ফিলোসফি যদি এখানে খাড়া করি, পৃথিবীতে যারা লেখাপড়া জানে না, বন্য প্রাণী, তারাও কিন্তু তার সন্তানকে নিজের প্রাণের থেকে ভালোবাসে। তাহলে মানুষের মধ্যে যদি কোনো মা তার সন্তানকে স্নেহ না করে, ভালো না বাসে, বা গলা টিপে মেরে দেয় বা ফেলে দেয়, তাহলে আমরা কি মনে করি? এটা একটা খারাপ কাজ, এটা একটা অন্যায় কাজ, বা এটা উচিত নয়, এই মেন্টালি ভাবে অসুস্থ। এই প্রকৃতি কিভাবে রোগ আরোগ্য করে, কিভাবে রোগকে ট্রিটমেন্ট করে, সেই প্রকৃতি দর্শন না করে আমরা জবরদস্ত যে কাজগুলি করি বা করা হয়, সেগুলি কিন্তু ঠিক সঠিক নয়। তরুণ রোগের ক্ষেত্রে যদিও কিছুটা উপকার হয়, কিন্তু ক্রনিক ডিজিজের ক্ষেত্রে তা হয় না। প্রকৃতি দর্শনের উপরে নির্ভর করে অ্যালোপ্যাথি বিজ্ঞান কিন্তু পরিচালিত হয় না। সবসময় পরিবর্তনশীল অবস্থাটা আমরা লক্ষ্য করতে পারি। আমরা এই 54 সূত্রের পরে আমরা যখন 55 সূত্র পড়ব, তখন দেখব যে কি করে এই অ্যালোপ্যাথি বিজ্ঞানটা বাজারে গৌরবান্বিত করল। 55 বা 56তে আমরা এ বিষয়ে পাবো। তাহলে এটা এই পর্যন্তই থাক।